এই দেখো বন্ধুরা, আমাদের সিংহাসন প্রায় রেডি হয়ে গেছে। তো দেখো, তোমাদের তো দেখানো হয়নি। তো আমাদের না আগে সিংহাসন সেভাবে ছিল না, মানে আমরা নিচেই মানে ঠাকুরকে কোনো একটা কিছুর উপরে পেতে ঠাকুরকে পুজো পুজো দিতাম। তো এখন আমাদের যেহেতু ওয়ার্ড্রপ ফার্ড্রপ বানানো হচ্ছে, তো ভাবলাম ঠিক আছে একবারে সিংহাসনটাও বানিয়ে নেওয়া যাবে, আর এখন এগুলো বেশ চলে। তো বরকে বলেছিলাম যে সেগুন কাঠের যেগুলো হয় না, তো সেগুলো একটা নিয়ে আসতে। তো বর বললো ওগুলো না আমরা এক সময় খুব মানে চলছিল, মানে আগে এগুলো চলতো, এখন আর এগুলো চলে না। তো এখন এগুলো মানে এগুলোই ট্রেন্ডিং, দেখবে এগুলো বেশ ভালো লাগে দেখতে, মানে প্লাই দিয়ে যেগুলো বানায়। তো এইগুলোই বানাবো এখন। কাজ কি বলতো, খানিকটা বাকি বাকি আছে, মানে জালি ফালিগুলো দিতে হবে সাইডে, অনেক কাজ বাকি আছে। তো এদিকে দেখো মিস্ত্রিদের জন্য এদিকে চা বসিয়ে দিয়েছি। তো এদিকে দেখো চা হচ্ছে। আর খানিকটা চা না দুধ তুলে রেখেছিলাম, ওটা পরে আবার চা ফা করে দেবো, একবারে তো আর ধরবে না। তো এদিকে আমি চা করে না, আমি যখন বড় বাটিতে বসাই তখন আমি সবসময় না এটা মানে মগের মধ্যে ঢেলে নিই। তাতে কি বলো তো সুবিধা হয়, মানে আমি যখন ছোট কাপের মধ্যে ঢালবো চারিদিকে চা ফাগুলো পড়ে যায়, অনেক অসুবিধা হয়। তো আমি কি করি, আগে একটা বড় একটা মগ আছে, সেই মগের মধ্যে যে চাটাকে ঢেলে নিই। তাতে কি বলো তো একবারে ঢেলে নেওয়ার পরে তখন ওই মগটাকে দিয়ে আস্তে করে সুন্দর করে কাপগুলোতে ফিল করে নিই। তো এইভাবে আমি মানে চাটা বানায় খানিকটা দুধ রেখে দেবো, এগুলো ফ্রিজে রেখে দেবো, কারণ আবার লাগবে তো। তো এদিকে দেখো চা খেয়ে নিয়েছিলাম। আর এদিকে আমাদের তো কাজ এখনও কমপ্লিট হয়নি, মানে প্রতিদিনই হচ্ছে অল্প অল্প করে, মানে একবারে টানা করলে হয়ে যায়, এবারে খানিকটা মানে ছুটি নেয়, কখনো আসে কখনো আসে না। আবার মানে একটু একটু করে কাজ করে। তো এবারে দেখো ওয়ার্ড্রপটার ভেতরে পরিষ্কার করছে। তো ওয়ার্ড্রপটা না অনেকটা ডিপ আছে। তো দেখো আমাদের এখানে তো ফ্ল্যাটে তো আর মানে বাংকার নেই, বা যেটাকে বলে মানে সানসেট বলে, সেগুলো তো কিছু নেই। তো উপরে যে জিনিসপত্রগুলো রাখা যাবে, তো সেগুলো কিছু করা নেই। তো একবারে বানিয়ে নিয়েছি কি, মানে লেপ কম্বল ফম্বল যা থাকে, তো এগুলো বাইরে বাইরে দেখতে বাজে লাগে, হ্যাঁ ওগুলো ওপরের মধ্যে ঢুকিয়ে দিলে কি হবে, দেখতেও সুন্দর লাগবে, দেখা যাবে না, আর মানে ওয়ার্ড্রপটাও ভালো লাগবে। তো এদিকে সেই জন্য দেখো এখনও মানে কাজ চলছে। আর এদিকে দেখো আমি বাঁধাকপি করবো বলে সব বাঁধাকপি কেটে নিয়েছি। আর বাঁধাকপি ফুলকপি খেতে না আর ভাল লাগে না, এগুলো এখন প্রচুর গ্যাস হয়। তো আজকে দেখছিলাম যে মার্কেটে না মানে এখন অনেক দাম কমে গেছে, মানে বাঁধাকপি না 20 টাকা করে দিচ্ছে প্রায়, মানে বাঁধাকপি ফুলকপি সবই 20 টাকা, এমনকি মটরশুঁটি পর্যন্ত 20 টাকা করে বিক্রি করছে, ঢেলে বিক্রি করছে। তো আমি বলেছি যে আর আনবে না, প্রচুর খাওয়া হয়েছে। আর কি বলো তো এখন না আমার ঠান্ডা গরমে কি হয় বলো তো, এগুলো এখন গ্যাসের ভান্ডার, এগুলো মানে এগুলো খেলেই গ্যাস হবে, শরীর খারাপ হবে। তো সস্তা দিলেও আমি আর আনতে বারণ করেছি, যা যা ছিল সেগুলো মোটামুটি খেয়ে নিয়েছি। তো এবারে না চিংড়ি মাছ দিয়ে খুব কম করা হয়েছে, তো এইটা মাছের মাথা দিয়ে অনেকবার করেছিলাম। তো এই দেখো নর্মালি করছি, শুকনো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমরা নর্মালি ঘরে যা থাকে সেভাবেই করে দিই, মানে অত মানে ভালোভাবেই যে সবসময় করতে হবে এমন তো কোনো কথা নেই, আর ওরকম সবসময় ঘরে সব কিছু থাকে না, চিংড়ি মাছ যা থাকে সেভাবেই আমি করি। তো এদিকে দেখো আমাদের ওয়ার্ড্রপ প্রায় রেডি হয়ে গেছে মোটামুটি। এখন কি বলো তো খানিকটা ফাইটিংগুলো দেওয়া বাকি আছে, লাইটিং দিলে একটু সুন্দর লাগবে আরও। আর এই কালারটা নিয়েছি কেন বলো তো, আমাদের দেখো মার্বেলের সাথে এই কালারটা খুব সুন্দর গেছে, প্লাস আমাদের মানে জানলা দরজার ফর্দার সাথে যা সুন্দর কালার গেছে। আর এই কালারগুলো কি বলো তো অতটা না মানে ময়লাটা জমে না, ঠিক আছে। তো ময়লা জমে, এত বড় জিনিস তো পরিষ্কার করতে প্রচুর সমস্যা হয়। তো এই জন্য আমি এই কালারটাই আমরা দুজন মিলে চুজ করেছি। আর এদিকে দেখো বিয়েবাড়ি যাবো বলে সব বসে পড়েছি জিনিসপত্র নিয়ে। তো এদিকে আমি মেকআপ করতে বসে গেছি। আগে না কি ভালো লাগতো মেকআপ করতে, অনেক টাইম নিয়ে মেকআপ করতাম। আর এখন না বিয়ের পর এত কাজ বাজ করে আর ইচ্ছা করে না, একদম বিশ্বাস করে মনে হয় কি শুধু মানে একদম সিম্পলভাবে চলে যায়। তবু কী করবো, জিনিসপত্রগুলো যেহেতু কিনেছি মেকআপের জিনিস সবগুলো পড়ে আছে। এবার 9 মাসে 6 মাসে একবার মেকআপ, বিয়েবাড়ি পড়লে মেকআপ না করলে জিনিসগুলো নষ্ট হয়ে যাবে। তো আমি কী করেছি, ভাবলাম যে এখন যা আছে সেগুলোই শেষ করি, তারপরে আর বেশি মেকআপ ফেকআপের জিনিস কিনবো না, ভালোও লাগে না বিশ্বাস করো, এত কাজ বাজ করে সংসারে তারপরে আর টাইমই থাকে না যে বসে বসে আবার মেকআপ করি, সেই এনার্জিটাই শরীরের মধ্যে থাকে না। তো এদিকে আমি দেখো এই সেটটা পরবো, আর এদিকে মেকআপ নিয়ে বসে গেছি। তো বরকে বলেছিলাম একটা গোলাপ ফুল এনে দেবে দুটো, তো বর এদিকে দেখো দুটো গোলাপ ফুল এনে দিয়েছে, এই যে মানে চুলের সাইডে দিয়েছিলাম। এদিকে দেখো বিয়ে বাড়ি যাবো বলে, তো এদিকে গোলাপ ফুল এনে দিয়েছে বর, আর এদিকে আমি রেডি হয়ে নিচ্ছি আর তোমাদের সাথে শেয়ার করছি। আর এদিকে দেখো প্রতিদিনই তোমাদের বলেছি একটু একটু করে কাজ করে আসে, আর একটু একটু করে কাজ করে চলে যায়। তো এদিকে দেখো কাজ এখনও হচ্ছে। আর এদিকে দেখো সিংহাসনটা প্রায় ঠাকুরগুলো আমি তুলে দিয়েছি, কারণ ওরা মিস্ত্রিগুলো বলেছে যে তুমি বৌদি তুমি এই ঠাকুর আপাতত তুলে দাও, এখনও মানে এই জালি ফালিগুলো যে কাটিং করতে দিয়েছে ওগুলো আসতে একটু সময় লাগবে, বুঝলে তো। তো আমি এদিকে ঠাকুর আপাতত তুলে দিয়েছি, আপাতত থাকুক, পরে যখন আবার ওরা নিয়ে আসবে জালিগুলো বসাবে এখনও সেট করবে, সেগুলো একটু সময় লাগবে। তো সেই জন্য আমি ওগুলো পরে আবার বার করে নেবো। এদিকে দেখো আবার দুধ জাল দিয়ে দিয়েছি। আর দেখো আমি মানে গ্যাসের পিছনে একটা পিচবোর্ড দিয়ে দিয়েছি, কারণ কী বলো তো এদিকে লোটে মাছ বসিয়ে দিয়েছি। আর পিচবোর্ডটা দিয়েছি কেন বলো তো, ওই তেল মশলাগুলো প্রতিদিন ছেটে তো আরও খুব অসুবিধা হয়। আর পিচবোর্ডগুলো কী বলো তো মানে ঘরে পড়ে পড়ে এদিকে এবার এই পিচবোর্ডের ওপর মানে অনেক অনেক কিছু ছিল আগে, তো এখন এই পিচবোর্ডগুলো পড়ে পড়ে না ঘরে নষ্ট হচ্ছে, বেকার বেকার পড়ে আছে। আমরা বরঞ্চ গ্যাসের পিছনে দিই, তাতে কী হবে তেল মশলাগুলো ওর মধ্যে ছিটকাবে, এবার পরে যখন নোংরা হয়ে যাবে ওটা ফেলে দিতে পারবো। আর অন্তত আমার একটু খানিকটা কাজ হলেও কমবে, প্রতিদিন মাজামুজি করতে ভাল লাগে না। এবারে
দেখো ওই জন্য আমি পিচবোর্ডটা দিয়ে দিয়েছি, দেখতে কেমন লাগছে যদিও, কিন্তু থাক, যদিও লাগলেও ওরকম বাজে লাগলেও আমার অন্তত কাজটাকে তো খানিকটা একটুখানি রেহাই পাবো, একটু খাটনিটা কম হবে। এদিকে দেখো মানে ছোলার ডাল দিয়ে আমি এদিকে ডালপুরি বানিয়েছিলাম, সেই ডালপুরি রয়ে গেছে, সেটাই খাবো। আর এদিকে দেখো মাছের তেল নিয়ে এসেছিলো, মাছের তেল এদিকে ভেজে নিয়েছি। তো মাছের তেল খেতে খুব ভালো লাগে, ভীষণই ভালো লাগে। তবে কী বলো তো, মাছের তেলটা না মানে একটুখানি হালকা তেতো ছিল, তো তেতো হলে ভালো লাগে না, কিন্তু কী করবো, মাঝে মাঝে তো হয়। তো এদিকে দেখো আবার আবার সেই দুধ, আর এদিকে বসিয়ে নিয়েছি কফি খাবো বলে কালকে সন্ধেবেলা। তো বরকে বলেছিলাম যে কফি বানাও, বর বললো ঠিক আছে বানাও। তো আমরা দুজন ভেবেছিলাম যে কাছাকাছি একটু ঘুরে আসবো, আর আমাদের বাড়ির সামনে এখন একটা মেলা হচ্ছে সুন্দর, সেই মেলাটা ভাবছি যে ঘুরে আসবো। অ্যাকচুয়ালি আমাদের যাওয়ার কথা ছিল একটু বাইরে, ভাবলাম যে একটু বাজার ফাজার করে নিয়ে আসবো, তাই ভাবলাম দৌড় দেরি হয়ে গেছে, যেতে হবে না, কাছাকাছি মেলাটা থেকে ঘুরে চলে আসবো। আর দেখি তেমন কিছু কিনিনি, কী বলতো মেলাটা এখনও ঠিকঠাকভাবে বসেনি, মানে সবে সবে বসছে আর কি। তো এদিকে আমরা দুজন মানে কফি খাবো বলে এদিকে বসিয়ে দিয়েছি। এদিকে দেখো একটু ভাত পড়ে আছে, এই ভাতটা না নষ্ট হয়ে গেছিলো ফেলে রেখে রেখে, মানে এটাকে যে ঢাকা দেবো সে আমার মানে ফ্রিজে রেখে দেবো ঢাকা দিয়ে, সেটা আমার মনে নেই। তো বাইরে রেখে রেখে কী হয়েছে, একসময় ভাতটা নষ্টই হয়ে গেছে, ফেলেই দিতে হয়েছিল। আর এদিকে দেখো এই চিপসটা নিয়ে বসে পড়েছি দুজন মিলে এখন, মানে কফি দিয়ে আর এদিকে চিপস দিয়ে, আর এদিকে খানিকটা মুড়িও মেখে নিয়েছিল, তো এই দিয়ে আমরা খাবো। তো বর দেখো এদিকে মানে মুখ ফুক ধুয়ে এসে আমাকে বলছে তুমি রেডি হও, আর এদিকে দেখো আর কি করছে আমার সাথে। তাই আমি এদিকে কফি টফি খেয়ে নিয়েছিলাম। নিয়ে আমাদের একজন ভাবছিলাম যাদবপুরের দিকে একটু যাবো, জানো তো যাদবপুরের বাজারে অনেক কিছু সস্তা পাওয়া যায়। তো সেই দিকে আর মানে যাওয়া হয়নি। আর মানে তারপরে যাওয়ার পথে রাস্তায় বেরিয়ে আমরা খানিকটা একটু হেঁটে ফেটে নিয়ে এবার আসার পথে কী করেছিলাম, আসার পথে আমরা খেয়েছিলাম, ফুচকা খেয়েছিলাম, মানে প্রায় আমি 30 টাকার মতো ফুচকা খেয়েছি আমরা দুজন, ঠিক আছে, 30 টাকার মতো ফুচকা খেয়েছি। তারপরে হলো গিয়ে ভুট্টা খেয়েছি, এরকম টুকটাক কিছু খাওয়া হয়েছে, বাইরে চিপস, তারপরে এই সমস্ত, তারপরে চা খেয়েছি। অনেকটা হেঁটে ফেটে ওখানে আসার পথে এভাবে খেতে খেতে এসেছি। তো সেই তো আর কি বলো, রাত্রেবেলা এসে কিছু খাইনি, সাথে করে ভাবলাম যে ম্যাগিও নিয়ে এসেছিলাম 2 প্যাকেট। ভাবলাম ঠিক আছে ম্যাগি বাড়িতে গিয়ে একটু ম্যাগি করে খেয়ে নেবো, কিন্তু যেই ঘরে ঢুকেছি আর ইচ্ছা করছে না, প্রায় পেটটা পুরো ভার ভার লাগছে। আমি বললাম থাক, দরকার নেই, যা খেয়েছি খেয়েছি, আর কিছু করার দরকার নেই। তো এদিকে সকালবেলা দেখো লাউ করবো বলে অনেকদিন পরে বরকে বলেছি আর ফুলকপি বাঁধাকপি আনবে না, লাউই নিয়ে আসবে, লাউ ঘন্ট করবো, ভালো লাগে, তাও অনেক ভালো। তো এদিকে দেখো লাউ নিয়ে বসে পড়েছি, লাউ এদিকে কেটে নিয়েছি। আর এদিকে সাথে করবো এই লাউয়ের চোকলাটা ভাজা করে দেবো। আর লাউয়ের চোকলা বাটা খেতে খুব ভালো লাগে, কিন্তু বাটা করবো না, একটুখানি কালো জিরা দিয়ে আর ওটাকে মানে ভাজা করবো, আর সাথে একটু সেই জন্য হালকা করে ভাপিয়ে নিয়েছি। আর এদিকে দেখো লাউ তরকারি হচ্ছে, আর এদিকে ডালও করে নিয়েছিলাম, ভাবলাম একটু ডাল করে নিই। আর কালকে লোটে মাছ ছিল জানো তো, সেই লোটে মাছটাকেও দিয়ে দিয়েছিলাম বরকে, বর এত কিছু খায়ও নি, মানে শুধু লোটে মাছ দিয়ে আর এই দিয়ে মানে লাউ দিয়ে খেয়ে চলে গেছে। আর ডাল যা ডাল করেছি মানে এক হাতা পর্যন্ত নেয়নি, বলে অত করতে কে বলেছে, ভাল লাগে না এত একসাথে অত খেতে পারি না আমরা 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 কী বলতো অল্প অল্প খেয়ে অভ্যস্ত, তো মানে 2 পদ হলেই হয়ে যায়, মানে সেখানে যদি 3 পদ 4 পদ হয়ে যায় না, আর মানে খাওয়ারও ইচ্ছা করে না, বেকার পড়ে থাকে। তো ডাল তো একদম খাইনি, টাচই করেনি, সে ডাল ধরা আছে, সেই ডাল দিয়ে ভাবছি রাত্রেবেলা ওই দিয়ে খেয়ে নেবো। এদিকে বড়ি দিয়ে দেখো লাউ দিয়ে ঘন্ট করছি, এর মধ্যে চিংড়ি মাছ দিলে খুব টেস্টি হতো, কিছু নেই চিংড়ি মাছ। আর এখন আর এত কাজ, তো ঘরে মিস্ত্রি কাজ বাজ করছে, তো এর মধ্যে চিংড়ি মাছ আনতেও আমি সাহস পাই না, কারণ আনলে আবার খোটাখুটি করতে হবে, অনেক সময় লাগবে। তো এই ছিল আমাদের আজকে রান্নাবান্না।